ওখানে ওখানে নমস্কার বন্ধুরা, রেসিপি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে, দই কাতলা। আমি আমার মতো করে করব, দেখতে থাকুন কেমন করে করে। আসুন দেখে নি। আমি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা কেটে নিলাম। পেঁয়াজটা কাটা হয়ে গেলে এবার টমেটোটা কেটে নেব। টমেটোটা কুচি করে কেটে নিলাম। টমেটো কাটা হয়ে গেছে, এবার আদা রসুন কুচি কুচি করে নেব। আদাটা কেটে নিলাম কুচি কুচি করে। অল্প কিছু রসুন নেব, 2-4 কোয়া। এই সামান্য 4 কোয়া রসুন নিলাম। কাঁচা লঙ্কা বেটে নেবো একসঙ্গে। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা, আমার কেটে কুটে নিয়ে গেছে, আমি আবার মশলাটা করে নেবো। প্রথমে জিরে, ধনিয়া, গোলমরিচ, আমি মশলাটা বেটা বেটে নেবো। জিরে, ধনিয়া, গোলমরিচ। আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি এখন উঠাই নেবো। বাটা হয়ে গেছে, রেখে দিলাম। এবার বাটবো কাজু আর পোস্ত। আমার পোস্ত আর কাজু বাটা হয়ে গেল, আমি এখন উঠাই নেবো। এবার আদা রসুন বেটে নেবো। আদা রসুন বাটা হয়ে গেলে আমি উঠাই নেবো এখন। এবার পেঁয়াজ বেটে নেবো। বাটা বুটি হয়ে গেলে এবার তুলে নেবো। এবার রান্না শুরু করব। ওভেন জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে হতে মাছে নুন হলুদ মেখে নেবো। নুন, হলুদ, আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি মাছটা এক এক করে হালকা করে ভেজে নেবো। মাছটা ওই পিঠ ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেবো।
মাছটা ভাজা হয়ে গেছে, ওটাই নেবো। এই যে হালকা হালকা ভাজা হবে, হালকা হালকা ভাজা হবে। এই মাছ ভাজা হয়ে গেল। ভাজা তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, সামান্য জিরে, লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তেজপাতা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন দিয়ে একটু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে, ধনে, গোলমরিচ বাটা একসঙ্গে বেটে যাচ্ছে। এবার দিয়ে দেবো টমেটো কষে। এবার দিয়ে দেবো পোস্ত আর কাজু বাদাম বেটে একসঙ্গে রাখছে, সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো টক দই। টক দই ফেটিয়ে রাখছি, এটা দিয়ে দেবো। মশলাটা ভালো কষা নিয়ে গেছে, লবণ দিয়ে দেবো। এবার হালকা করে জল দিয়ে দেবো, এই মশলা দেওয়া জলটা দিয়ে দেবো। জলটা ফুটে উঠছে, আমি এবার এক এক করে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে গেলে এবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। বন্ধুরা দেখে নি কেমন হয়েছে আমার দই কাতলা। আমার দই কাতলা হয়ে গেছে, আমি এখন নামাই নেবো। বন্ধুরা আমার দই কাতলা রান্না কমপ্লিট, আসুন খেয়ে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে বলো সব কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।